গাইস আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো আমার চ্যানেলের। আজ যারা গ্রাম অঞ্চলে ভিডিও দেখতে খুবই পছন্দ করেন, অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন। এবং আজকের ভিডিওটি হবে একদম প্রত্যন্ত গ্রামে মেঠো পথে, অর্থাৎ দেখতেই পারছেন আমি কেমন জায়গাতে শ্যুট করছি। এটা হলো হলুদ গাছের মতো দেখতে একটা গাছ। এটা আসলে সটি নামে পরিচিত এই অঞ্চলে। প্রচুর পরিমাণে গ্রোথ এই গাছের, কিন্তু আসলে হলদি বা হলুদ রোপণ করলে কিন্তু এতটা গ্রোথ হয় না। একদম সেম দেখতে, রং কালার সবই একরকম, তবে এই গাছগুলো বেশ মোটা মোটা। এদিকে আপনাদের একটা হলুদ গাছ দেখায়। এটা মূলত রোপণ করা, মানে এই জমির মালিক তারা রোপণ করেছে এটা হলুদ গাছ। আসলে গ্রাম অঞ্চলে সব কিছু তো নিজেই তৈরি করে বা উৎপাদন করে সেটাকে খাওয়া হয় আমাদের, যেটা বলে এটা হলো মশলা। আর তার ভিতরে এই গাছটা সবচেয়ে বিপজ্জনক। এটা যেখানে লাগে এই পাতা, শুধুমাত্র হাতের তালুতে, পাত তালুতে ছাড়া অন্য জায়গায় যদি লাগে কোনো শরীরের, তাহলে কিন্তু প্রচণ্ড আকারে চুলকায়। এর চুলকানি প্রচণ্ড বেদনার। এদিকে হলুদ বাগানটা মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, গাছগুলোতে হলুদ চলে আসছে। আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটি দেখে আমার পেজের একদম প্রত্যন্ত গ্রামের ভিডিও পাবেন। আপনারা যদি প্রত্যন্ত অঞ্চলের বা গ্রাম অঞ্চলে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই পেজটি এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি আবারও বললাম, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে। এখানে একটা কাঠ বাগান, এখানে কাঠ গাছগুলো রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন গাছগুলো সারি সারি রোপণ করা এবং দেখতে খুবই ভালো লাগছে। আসলে আপনারা ইতিমধ্যে জানেন যে গবাদি পশু পালন করে প্রতিটা পরিবারেই গ্রাম অঞ্চলের। এখানে একটা গবাদি পশু বাঁধা আছে, দেখতে পাচ্ছেন। এবং গরুটার গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো, তবে পেটে কিছু নাই, অর্থাৎ খাবার নেই। এদিকে একটা বাছুর। এখানেও কাঠ গাছ রোপণ করা হয়েছে। এটা কিন্তু জমির মালিকরা কাঠ গাছ রোপণ করে দিয়েছে। আগে আমি গত একটা ভিডিওতে বলেছিলাম এখানে বেশ সবজি হতো, অর্থাৎ ফসল উৎপাদন হতো, সেখানে এখন কাঠ বাগানে পরিণত হয়েছে। এদিকে এই গবাদি পশু গরু আমাদের এখানে বেঁধে রাখা হয়েছে, এখান থেকে ঘাস তারা খাবে। এবং ঘাসের উপরে পুষ্টিগুণ অন্য কোনো খাবারে নেই। শুকনো খড়ে ততটা শক্তি যোগাতে পারে না, সেজন্য ঘাসগুলো, মানে সবুজ ঘাস খেলে আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এদিকে আমাদের পেয়ারা বাগানের এই সাইড থেকে আপনাদেরকে কখনো দেখায়নি, এটা আমাদের পেয়ারা বাগানের বেড়া। আসলে প্রচুর মানুষ কিন্তু পেয়ারা খেয়ে যায়, চুরি করে। এদিকে সেজন্য বেড়া দেওয়া, তবে এই বেড়াগুলো কিন্তু কাজ হয় না, মানুষ তাও প্রবেশ করে এবং পেয়ারা প্রচুর পরিমাণে খেয়ে যায়। এটা একটা তাল গাছ আছে এই জায়গাতে, তবে এই তাল গাছের তাল ধরে না। আমি আবার বলছি যে যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ভিডিও দেখতে চান, অবশ্যই পেজটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন এটা হলো তাল ধরে না সেই গাছে এই ফুলটা হয়, অনেক লম্বা লম্বা, দেখতে পাচ্ছেন। আর এদিকে এটা আমাদের লিচু বাগান, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লিচু হয়, তবে গত 2 বছর কিন্তু লিচু ধরছে না। এদিকে আমাদের লিচু গাছের কলপ দেওয়া হয়েছিল, কয়েকটা ভিডিওতে বলেছিলাম, মানে দুটো না কয়েকটা ভিডিও আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনাদের লিচু গাছে কাটিং দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত সেই কাটিংগুলোতে এখনও পর্যন্ত কোনো শিকড় গজায়নি। এটা কি একেবারে নষ্ট হয়ে যাবে কিনা, এখন পর্যন্ত শিকড় গজায়নি। ভিডিওটি এ পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। এবং আমি আবার বলছি, যদি গ্রাম অঞ্চলে ভিডিও দেখতে পছন্দ হয়, অবশ্যই চ্যানেল এবং পেজের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।